হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইরে। তো দেখো, ঘুম থেকে উঠাই মুখটার অবস্থা দেখো, একদম বাংলার পাঁচের মতো কইরা রেখা দিছি। তো কতক্ষণ আর বইয়া থাক, মুখো ঘুম থেকে তো উঠতেই লাগবো, মানে বাসে বিছনা থেকে তো উঠতে লাগবো। তো উঠলাম, উঠটা দেখো বিছনা টিছনা গুছাই লইতাছি। আর ঘুম থেকে উঠতে একটু ওখানে জানি সকালবেলা ইচ্ছা করে না, কিন্তু কি আর করবো, উঠতেও লাগবো আর বিছনাও তুলতে লাগবো, মানে সব কিছুই করতে লাগবো, যেটা মজবুরি। আর দেখো, সকাল সকাল উঠেই আজকে আমার গরম মাথাটা একদম ঠান্ডা করে দিলাম তেল টেল দিয়া। অনেক দিন থেকেই তেল দিতাম ভাবতাছি, কিন্তু ভাল লাগে না। তেল দিতেই যেমন একটা আলসি লাগে, বা তেল দিতে আমার একটু ইচ্ছা হয় না। আর দেখো, তেল দিয়া কি হেয়ার ফল হইতাছে আমার, এত চুল পড়ে মানে কুয়ার মতো না। তারপরে তেল টেল দিয়া মাথা ঠান্ডা করলাম, ঠান্ডা করে আইয়া দেখো কাজটা শুরু করছি একে একে। তো ফার্স্টে আর কি, ফার্স্টে বাসি কাজের মধ্যে হয়েছে ঘর ঝাড়ু দেওয়াই। তারপরে আস্তে আস্তে বাকি সব কিছু কাজ মানে একটা একটা কইরা করি, কিন্তু ফার্স্টে হয়েছে ঘর ঝাড়ু দিতে লাগে। তারপরে দেখো, ঘর ঝাড়ু দেওয়া শেষ করলাম, ঘর মুছলাম, সব কিছু মানে বাসি কাজ সব কিছু কমপ্লিট কইরা স্নান কইরাও আই পড়ছি। তার মিডিলে আর কিছু তোমরা সাথে শেয়ার করা হয়েছে না, তখন যেমন গিয়া ডিরেক্ট রান্না করে। আর দেখো, রান্নাঘরে আইয়া কিন্তু ভাতটাও হয়ে গেছে গিয়া। এখন আস্তে আস্তে বাকি সব কিছু রান্না করবো। তো দেখো, এখানে চাল কুমড়া কাটছি, আর এটার মধ্যে লবণ হলুদ মাইখা এখন হালকা কইরা ভাজ্যা তুলমো। চাল কুমড়ার চড়চড়ি হরমো আজকে, তার লেগে আর কি। তো চাল কুমড়াটা এরকম টুমটুম কইরা ভাজছি, সরি কাটছি। আর ভাজা দেখো অর্ধেক কইরা নামাই লইছি, আর বাকিটি আবার দিলাইছি কড়াইয়ের মধ্যে। আর এখানে একটা মশলা পেস্ট করতেছি, যেহেতু শস্য দিয়া চড়চড়ি করমো, তো শস্য তো লাগবো, এই শস্য আর কাঁচামরিচ পেস্ট করছি, আর কিছু না। পেঁয়াজ টেয়াজ ছাড়া এটা আজকে পুরো নিরামিষভাবে করতেছি। তো দেখো, ফুরনে শুকনা লঙ্কা আর কালো জিরা দিলাইছিলাম। তারপরে দেখো, মশলাটা ছাড়িয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা করছি, বেশি ভাজতাম না, কারণ শস্য যেহেতু বেশি ভাজলে তিতা হয়ে যাব, তার লেগা মানে একদম অল্প করেই ভাজছি। তারপরে মানে চাল কুমড়াটিও দিলাইছি, দিয়া দেখো একদম গামাখা রাখমু, তার লেগা অল্প করে ঝোল দিছি, আর দেখতাছি যে সিদ্ধ হয়েছে কি না। তারপরে দেখো, নামানোর আগে একটু চিনিও দিলাইলাম, কারণ নিরামিষ রান্না যেহেতু স্লাইট একটু মিষ্টি মিষ্টি না হইলে ভাল লাগে না। তো দেখো, চাল কুমড়ার চচ্চড়িটা রেডি। আর এখন রান্না করবো মাছ, তার লেগে দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখতাছি। আর এটা সম্ভবত রুই মাছ। তো লবণ হলুদ মাখা মাছটি ভাজিও লাইতাছি, আর একদম অল্প তেলেই ভাজতাছি, দেখতাছই। আর এখানে দেখো পেঁয়াজ কাটছি, আর আমরা ফেমাস ঝিঙা আলু। ঝিঙা আলু মানে মাছ আনলেই ঝিঙা আলু লাগবোই লাগবো। তারপরে পেঁয়াজটি মানে মাছ ভাজা তুললা, অল্প তেল দিয়া পেঁয়াজটি ভাজছি। আর এখানে দেখো গুঁড়া লঙ্কা মানে একটু গুল্লা লই লিছি, আর এটাই পেঁয়াজের মধ্যে দিয়া দিয়েছি, দিয়া এখন একটু ঢাকা দিয়া রাখবো। তারপরে দেখো, ঢাকা তুললা, পেঁয়াজটি মরছে, তো মাছটি দিয়া দিলাইতাছি কড়াইয়ের মধ্যে। আবারও ঢাকা দিয়া রাখছি, কারণ মাছের ভিতরে মশলাটা ঢুকতে লাগবো, তার লাইগা। তো অলমোস্ট মাছ ভাজাও রেডি হয়ে গেল, নামাইলাই মতন নামাইয়াও লাইলাম। আর এখন শুধু ঝিঙা আলুর তরকারিটা করে লইলেই বাস, রান্না বান্নার পাট চুকি গেল আজকের মতো। তো দেখো, ঝিঙা আলুর মধ্যেও লবণ হলুদ মাখতাছি, মাইখাইটি ভাজ্যা তুলমো। তো আগে ফার্স্টে আলুটা দিলাইছি, আলুটা হাফ হয়ে গেলে তারপর ঝিঙ্গাটা ছাড়ি দেবো। দেখো, ঝিঙ্গাটাও দিলাইছি। আর ঝিঙ্গাটা এত কচি আসিল না, দেখো পুরা গলি গেছে গিয়া, না ঢাকলেই ভালো আসিল। আর এখানে দেখো, একটা মশলা রেডি করে নিলাম, তেমন কিছু না, কাঁচামরিচ পেস্ট করে লইলেছি, আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, আর অল্প একটু গুঁড়ামরিচ দিছি। আর যেটা লবণ, লবণ ছাড়া তো কোনো তরকারি সম্পন্ন হয় না, মানে কোনো কিছুই সম্পন্ন হয় না। সিদ্ধ ভাত তো দেখো লবণ ছাড়া খাওয়া যায় না। তো দেখো, মশলাটা ভাজলাম, ভাজা সবজিটিও ছাড়ি দিলাম। এখন সবজির সাথে ভালো করে মশলাটারে মিশাই লইমো, যেহেতু সবজিটা ভাজা, বেশি আর মানে কষাইতে লাগতো না। তো ঝুলে লেগে জল দিলাইলাম। ঝোলটা এখন বেশি লাগতাছে, কিন্তু মানে জাল হওয়ার পরে অনেকটাই শুকাই যাইব। তারপর দেখো, মাছটিও ছাড়ি দিছি, আর অলমোস্ট আমার ঝিঙা আলু আর মাছের তরকারিও রেডি। আর এই আছিল আজকের আমার দুপুরের রান্না বান্না। দেখো, চাল কুমড়ার মানে টুকরাটি বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম কয়েক পিস ভাজা রাখা দেই। তো রান্নাবান্না তো শেষ, এখন কি করতে লাগবো, এখন তো ভালো করে সব কিছু মোছামুছি করতে লাগবো, যেটা একটুকু ভাল লাগে না। ডেইলি রান্না টান্না করার পরে যখন এই কাজটা করতে লাগে, মনে হয় কোন সময় স্নানে যাবো, কোন সময় স্নানে যাবো, এত গরম লাগে। বাইরের ওয়েদার মানে ঠান্ডা হইলে কি হইব, ঘরের ভিতরে আমার ঠিকই গরম লাগে, আর কাজ করতে করতে তো আরও বেশি গরম লাগে। যদিও আজকে স্নান টান শেষ, একটু ফ্রেশ হইমো, আর কিচ্ছু না। তো দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে আয়া বইয়া রইলাম আর কি, মোবাইল টোবাইল টিপমো, আর একদম ভাল লাগতেছে না বইতে বইতে, মানে বইয়া থাকতে ভাল লাগতেছিল না। তো দেখো, তারপরে আইলাম ভাত খাইতে, এখন প্রায় দুপুর 2:30টার মতো বাজে। তো চলো, ভাত টাত খাইলে আর ভিডিওটা আর বেশি বড় করি না, মানে ভাত খাইতে খাইতে আজকে তোমরা থেকে বিদায় নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখতেছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।